বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত হলো এমন একটা জায়গা যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকত হলো সমুদ্রপ্রেমীদের জন্য একটা স্বর্গরাজ্য। প্রথমেই জানিয়ে রাখা ভালো, আমরা ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল যাব এবং বরিশাল বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা যাব। এইটুকু পথ আমাদের সাথেই থাকবেন। এখন আমরা একটা জাহাজের ভেতরে কেবিন দেখতে পাচ্ছি। সামনেরটা হচ্ছে ফ্যামিলি রুম। চলুন দেখি ভেতরটা কেমন। প্রথমে একটা প্রশস্ত বেড দেখতে পাচ্ছি আমরা এবং পাশে দোতলা বিশিষ্ট একটা বেড দেখা যাচ্ছে। এখানে অনায়াসে দুইজন শুতে পারবেন। বেশ পরিচ্ছন্ন রুমটা। আমরা আসলে জাহাজে করে বরিশাল যেতে চাচ্ছি এবং সেইখান থেকে সমুদ্রকন্যা কুয়াকাটায় যাব। দুর্ঘটনার শিকার হয়, এজন্য লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সম্মানিত যাত্রীবৃন্দদের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের মালামাল নিজ নিজ দায়িত্বে রাখবেন। এখন রাত 12টা বাজে। আমি জাহাজে করে আছি, একদম উপর টপ ফ্লোরে ছাদে যেটাকে বলা যায়। আমি পাগাপথ আছাড় বেয়ে যাচ্ছি বাংলাদেশের সমুদ্রকন্যা কুয়াকাটায় যাচ্ছি। বিশেষ করে আপনারা যারা বরিশাল যেতে চান কিংবা কুয়াকাটা যেতে চান, আপনাদের জন্য বেস্ট একটা উপায় হতে পারে যে আপনারা যদি জাহাজ পেয়ে সেখানে যান, আপনারা একটা এক্সাইটমেন্ট অনুভব করবেন। চরম একটা ভালো লাগার জায়গা। আর বিশেষ করে রাত্রে আসার কারণটা হচ্ছে যে চারিদিকে এই মেঘনা নদীর উপকূলটা এত ঠান্ডা, এত চমৎকার লাগতেছে যে এইখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আজ সকালে আমরা বরিশালে এসে পৌঁছেছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা সদরঘাট থেকে। এটা হচ্ছে রূপাতলী বাস স্ট্যান্ড, বরিশাল শহরে অবস্থিত। এইখান থেকে 200 টাকার টিকিট কেটে আমরা 110 কিলোমিটার প্রায় রাস্তা কুয়াকাটা যাব। অবশেষে আমরা কুয়াকাটা এসে পৌঁছেছি। আমাদের যাত্রাটা ছিল অসাধারণ। এখন আমরা লেম্বু বাগানের দিকে যাচ্ছি। আপনারা কুয়াকাটায় নেমে কুয়াকাটার ফোকাল পয়েন্ট থেকে একটা রিক্সা কিংবা সিএনজি কিংবা ভাগায় চালিত মোটরসাইকেল নিতে পারেন। তারা মূলত আপনাকে চুক্তিভিত্তিক সার্ভিস দিয়ে থাকে। প্রথম দিনে তারা আপনাকে 1টা থেকে 2টা প্লেস ঘুরে দেখাবে এবং দ্বিতীয় দিন তারা আপনাকে 2 থেকে 4টা প্লেস ঘুরে দেখাবে এবং তারা প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলে 1500 থেকে 2000 টাকা নিয়ে থাকে এবং প্রথম দিনে আপনাকে দেখাবে লেবুর বাগান, ফাতরার বন এবং দ্বিতীয় দিন খুব সকালে তারা আপনাকে দেখাবে মিনি সুইজারল্যান্ড, কাওয়াচর, তাঁতপল্লী, রাখাইনপল্লী এইসব। আমরা এখন কুয়াকাটার স্বনামধন্য একটা জায়গা, সেটা হচ্ছে লেবুর বাগানে অবস্থান করছি। আমার পেছনে একটা মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। সেই মার্কেটে আপনি আপনার পছন্দ মতো মাছ পছন্দ করে তাদের কাছে দিয়ে রান্না কিংবা ফ্রাই করে খেতে পারবেন। 50 টাকা রান্না বাড়ার সময়। এই লাক্কা মাছ আছে, লড়ানতে বানা কিন্তু 1400 টাকা। লড়ানতে বানা সঠিক দাম কম। না, ভালো মাছের একটু ভালো দাম। হ্যাঁ, এই কইছি, আবার এই সঠিক কম দাম দামের কম, মাছের লড়ানতে বানা। এই কম দাম হইছে যে এই 600 টাকা কম দাম, কিন্তু এই মাছের থেকে এই যে ওয়েট বেশি, একটু এটার দাম কম। আর সুন্দর মতন করলে হয় লম্বা এরকম নাই যে সুরমাই যে জিনিসটা অর্ডার লেস ওইটা অর্ডার এডের ভিতরে 3টে জাত আছে, বুঝছেন? এডের ভিতরে 3টে জাত আছে। এটা হচ্ছে ফিলাইনটার উপরে থাকবে যাই আপনার এই উপরে একটা কাটা, এটা একটু শক্ত। এইটা আবার এই বডি দিয়ে এরকম ফেলাই দেবে, উপরে চামড়াটার মতো ফেলাই দেবে। ওরা টাকা দিয়েছি কি করতে, রোমা ছাড়তে কামের সময়। এই যে আমাদের ভুনা মাছ চলে এসেছে, ফ্লাইং ফিশ নাকি ভাই? এটা না স্যামন, এটা স্যামন মাছটা চলে এসেছে। একদম প্রাকৃতিকভাবে মোটা চালের ভাত, চমৎকার।
এটা হচ্ছে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে টুনা ফিশ। এটা সিলভার কোগাল, সিলভার চাঁদা নাকি যেন বললো, এটা কোগাল। এটা স্যামন ফিশ, এটা রেড কোগাল, স্যামন ফিশ। আমরা আজ সারাদিন লেম্বু বাগানে অনেক ঘোরাফেরা করলাম এবং লেম্বু বাগান সংলগ্ন যে মাছের রাজ্য সেখানে খাওয়া দাওয়া করলাম রাত্রেবেলা। এখন শুটকি পল্লী থেকে শুটকি কিনছি। আজকে আমাদের আয়োজন এটুকুই ছিল। আগামীকালকে আমাদের সকালে যাত্রা শুরু হবে কাওয়ারচরের উদ্দেশ্যে। এই পর্ব এখান থেকেই শেষ। ধন্যবাদ সবাইকে।